আজকে দেখাবো কিভাবে আমরা একটা বিলিং সফটওয়্যার ইনস্টল দিতে পারি পিএইচপির মাধ্যমে আমাদের সি প্যানেলে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা হোস্টিং সফটওয়্যার, কি বলে, ওয়েব হোস্টিং বিলিং অ্যান্ড অটোমেশন সফটওয়্যার বাই ক্লাউড। আচ্ছা, ওয়েব হোস্টিং বিলিং এর সফটওয়্যার। এটার ফিচারগুলো আমরা আজকে আর আলোচনা করব না, অন্য একটা সময় এর ফিচার নিয়ে বিশদভাবে আলোচনা করব। তো আজকে সম্পূর্ণ আলাদাভাবে একটা আমরা সফটওয়্যার এখানে তৈরি করব। কিভাবে? আমরা যদি ফার্স্ট অফ অল খেয়াল করি, তাহলে আমাদের সি প্যানেলে একটা নতুন অ্যাডন ডোমেন নিব, সাবডোমেন, যেটা সাবডোমেনে একটা নাম দিব, যেহেতু এটা আমরা সবসময়ের জন্য অ্যাড করতে চাচ্ছি। তাহলে এটার নাম দিব বিলিং, কি বলে, এটার একটা নাম দিয়ে দেই, বিলিং সফটওয়্যার, কি বলে, হ্যাঁ, বিল হোস্ট হোস্ট বিল, হ্যাঁ, বা অন্য একটা কোনো নাম দিতে পারি। আমরা যদি খেয়াল করি তাহলে ওয়েব হোস্টিং বিল, ওয়েব হোস্ট বিল দিলাম, এই ডোমেনের নাম দিলাম এটা, হ্যাঁ, ওয়েব হোস্ট বিল। দেন ক্রিয়েট, আমরা একটা সাবডোমেন তৈরি করে ফেলতেছি। অ্যাকচুয়ালি প্রথম থেকেই দেখাচ্ছি কিভাবে এটা সম্পূর্ণভাবে কাজ করতে হয়। এটা যদি আমরা না দেখাই তাহলে হয়তো আমরা বুঝবো না যে অ্যাকচুয়ালি কীভাবে কী করতে হচ্ছে। তো আমরা কিন্তু একটা সাবডোমেন তৈরি করলাম, দেন গো ব্যাকে যাওয়ার পরে এই সাবডোমেনটা আমরা আমাদের সি প্যানেলে পেয়ে যাব। এটা একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে আমরা সাবডোমেনটা এদিকে পেয়ে যাব। একটু যদি খেয়াল করি তাহলে আমরা এদিকে পেয়ে যাব এই যে ওয়েব হোস্ট বিল। এখানে ক্লিক করলাম, দুইটা ফাইল আছে, আমরা জাস্ট এই দুইটাকে ডিলিট করে দিই। এগুলো রাখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা সরাসরি পিএসপি ফাইল ইনস্টল করব এখানে, হ্যাঁ, রান করব। আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর আমাদের যে ফাইলটা আছে, জিপ ফাইলটা, এটা আমি যখন দিব তখন এটা জিপ ফাইলেই থাকবে। দেন ক্লিক করে এখানে ছাড়ব, এখানে 100% লোড হবে। এটা লোড হতে থাকুক, এর ফাঁকে আমরা এই সফটওয়্যারটাকে যখন অ্যাড করব পিএসপিতে, তখন অবশ্যই আমাদের একটা ডাটাবেস তৈরি করে নিতে হবে। তো এর জন্য আমাদের কী করতে হবে, আমরা যদি খেয়াল করি এখানে একটা ডাটাবেস তৈরি করি, হ্যাঁ, একটা ডাটাবেস তৈরি করে ফেলি আমরা। তো সি প্যানেলে গেলাম, সি প্যানেল থেকে আমরা একটু নিচের দিকে এসে মাই এসকিউএল ডাটাবেসে ক্লিক করব। এখানে এসে ক্রিয়েট এ নিউ ডাটাবেস, এখানে আমরা একটা ডাটাবেসের নাম দিব। অবশ্যই আমরা এমন একটা নাম দিব যেন আমাদের কি বলে, ডোমেনের সাথে ডাটাবেসের একটা মিল থাকে। ওয়েব হোস্ট বিল, আমি এইটাই দিলাম। ওয়েব হোস্ট দেওয়া হয় নাই, ভুল হয়ে গেছে, হ্যাঁ, ওয়েব হোস্ট বিল এটা রাখলাম। দেন ক্রিয়েট ডাটাবেস তৈরি করলাম। আবারও ব্যাক করে পিছনে গেলাম, পিছন থেকে আসার পর একটু নিচে আবার আসব। নিচে আসার পর এখানে লেখা থাকবে অ্যাড এ নিউ ইউজার, হ্যাঁ, তাহলে আমরা এখানে ইউজার নেমটা দিব। ডাটাবেস, যেহেতু একটা ডাটাবেস তৈরি করছি, এই ইউজার নেমটা আমরা দিব ওয়েব হোস্ট বিল। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করব। পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে, অন্যথায় আমরা কিছুই করতে পারবো না। তো ইউজার নেমটা অবশ্যই মনে রাখতে হবে, অন্যথায় আমরা কাজ করতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা ইউজার নেম এবং ডাটাবেস, হ্যাঁ, ডাটাবেসের নাম দুইটা একই রাখছি যেন আমাদের ভেজাল না হয় পরবর্তীতে। তারপর ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। ইউজারে ক্লিক করার পর আমাদেরকে আবার এরকম চাপে আমরা নেভার দিয়ে গো ব্যাকে চলে আসব। এখন আমরা কি তৈরি করলাম, ডাটাবেসের নাম তৈরি করলাম এবং ডাটাবেসে একটা ইউজার নেমের সাথে একটা পাসওয়ার্ড তৈরি করলাম। এবার নিচে আসবো, নিচে আসার পরে এখানে অ্যাড ইউজার টু ডাটাবেস, আমরা কি প্রথমে ডাটাবেস বানাইছি, দেন ইউজার নেম বানাইছি। এখন আমাদের কি ইউজার নেমের সাথে ডাটাবেসের মিল রেখে একটা অ্যাড তৈরি করব, হ্যাঁ। তাহলে ইউজার নেমটা কি আমাদের, এই যে ওয়েব হোস্ট বিল,
এবং ডাটাবেজের নাম কি ওয়েব হোস্ট বিল। হ্যাঁ, এইটা মিল রেখে অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এমন ইন্টারফেস আসলে অল প্রিভিলেজেস দিয়ে নিচে মেক চেঞ্জেস দিব। হয়ে গেল অবস্থা। এখন আমরা আমাদের সি প্যানেলে আসি। দেখো আমাদের কিন্তু ওই যে সফটওয়্যারটা কি আপলোড হয়েছে জিপ ফাইলটা, আমরা গো ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর এই যে আমাদের কাঙ্ক্ষিত যেই ডোমেনটা সাবডোমেন এটার ভিতরে এসে এটা জিপ হয়ে আছে। দেন এটাকে এক্সট্রাক্ট করে আমরা এই লাইনেই রাখবো। হ্যাঁ, যেমন আছে তেমন, এটা কোনো চেঞ্জেস করব না। অনেক সময় দেখা যায় স্ল্যাশ দিয়ে এটা সেটা থাকতে পারে, অনেক কিছু থাকুক, আমরা সব কেটে দিয়ে জাস্ট আমরা আমাদের যে সাবডোমেনের পরেই রেখে দেব এক্সট্রাক্ট হেয়ার। এই যে এক্সট্রাক্ট হয়ে গেল, এক্সট্রাক্ট হওয়ার পরে ক্লোজ দেব। ক্লোজ দেওয়ার পর এই যে জিপ ফাইলটা এটা আমরা রাখতেও পারি, ডিলিট করে দিতেও পারি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কোনো কাজ নাই, আমরা জাস্ট আমাদের যে সাবডোমেনটা জাস্ট কি করব, আমরা এখানে টাইপিং করব সাবডোমেনটা ওয়েব হোস্ট বিল ডট আইটি মাসুদ ডট কম, এটা লিখলাম। লেখার পরে ইন্টার দিলাম। জাস্ট এই যে ওয়েব হোস্ট বিল আইটি মাসুদ, এটা কিন্তু দিছি আমরা না, ওয়েব হোস্ট বিল আইটি মাসুদ ডট কম দিলাম। ওয়েব হোস্ট বিল, আচ্ছা আমাদের সাবডোমেন কি ভুল হয়েছে কিনা। আচ্ছা এই যে এরকম দেখাচ্ছে আমাদের যে উইন্ডো সাবডোমেন ওয়েব হোস্ট বিল। আচ্ছা আমাদের সাবডোমেনটা যদি এমনই থাকে, আমরা আবার একটু যাই। আচ্ছা এটা কিন্তু আমরা মনে রাখবো, এটা মনে রাখার কথা। আমরা একটু ওয়েব হোস্ট বিল, হ্যাঁ ওয়েব হোস্ট বিল, এটাকে কপি করে এখানে গো দিই। আচ্ছা এটা ওয়েব হোস্ট বিল দেখাচ্ছে। আমরা যদি একটু দেখাই পিএইচপি, এটা না পিএইচপি। আচ্ছা পিএইচপি দেওয়ার পর কিন্তু আমাদের এই কোডটা এখানে রান হলো, রাইট? তাহলে এখানে কেন রান হচ্ছে না, এটা আমরা যদি আরেকটু খেয়াল করি তাহলে দেখতে পাবো। আমরা একটু রিলোড দিই, এটা রিলোড দিয়ে এখানে কাজ করি। ওয়েব হোস্ট বিল, আচ্ছা এখানে একটু লেট হতে পারে, এই কারণ হচ্ছে আমরা যদি এটাতেই দেখি লাইক কি বলে অন্য একটা ইয়েতে যদি দেখি পিএইচপি, এই যে পিএইচপিতে রাখলাম সেম একই পদ্ধতি, এটাকে ডিলিট করি। হ্যাঁ এখন এই যে পিএইচপি এটা কিন্তু নাই, রিলোড দিলে দেখব কিচ্ছু নাই। হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একটা ইয়ে চালু হইল, কি বলে একটা পেজ তৈরি হইল, রাইট? আচ্ছা বাট এটার কিন্তু নাই, কারণ কি? এর কারণ একটাই হচ্ছে এই ডোমেনটা এখনও রেডি হয় নাই। ওকে, ডোমেনটা এখনও রেডি হয় নাই, তো এই জন্য কি আমরা পিএইচপিতে যদি দেই, যদি পিএইচপিতে রাখলাম ওই সেম পদ্ধতি, আমরা যদি এই ফাইলটাকে আপলোড দিয়ে এখানে আনি, যে নিয়ে আসি, এখন আমরা যদি একটু ট্রায়াল দিই যে আমরা যে ডোমেনটা ওপেন করলাম এই ডোমেনটা অ্যাক্টিভ হয়েছে কিনা, তাহলে কে প্রক্সিতে গিয়ে যদি ডোমেনটা লিখি দেখবো, তাহলে আমরা ইন্টার দিলে ডোমেনটা যদি অ্যাড হয়ে যায় তাহলে ডোমেনটা এখানে ড্রো প্রক্সি দেখাবে। আর যদি দেখায় অ্যাড হয়ে নাই এখনও ডোমেনটা, এই যে ডোমেনটা এখনও ওয়েব হোস্ট বিল আইটি মাসুদ ডট কম, এখনও এটা রানিং হয় নাই। এখন আমরা যদি হোমে যাই, হোম থেকে যদি আরেকবার দেখি অন্যটা, যেমন এইটা দেখি পিএইচপি, হ্যাঁ তাহলে কি দেখবো আমরা, একটু ডিফারেন্ট আমি দেখাচ্ছি। হয়তো তোমরা ভাবতে পারো কি ভিডিও করলাম, কি হইল না হইল। এই যে এই সার্ভারটা ঠিক আছে, এখনও অ্যাক্টিভ হয় নাই,
সার্ভার ঠিক আছে, এই জন্য এরকম। তো এখন আমরা এই পজে যদি যাই, দেখি আমাদের কিন্তু ফাইলটা এখনও আপলোড হয় নাই, ফাইলটা আপলোড হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যদি খেয়াল করি এগুলা, তাহলে দেখতে পাবো এরকম ওয়েব হোস্ট এটা এখনও রানিং হয় নাই, এটার জন্য আমাদেরকে একটু সময় দিতেই হবে, তারপরে আমরা এটাকে লাইভ করাইতে পারবো। বাট টিউটোরিয়ালের সাথে আমি পিএসপিতেই দেখাচ্ছি, যেন এটা আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি কীভাবে এটা হয়েছে। তো এই পিএসপির জন্য যেই কি বলে, হ্যাঁ, ডাটাবেস ইউজার নেম তৈরি করা হয়েছে, সেটা কিন্তু অলরেডি মনে হচ্ছে এটা হচ্ছে পিএসপি। হ্যাঁ, এটার যেমন কি আমি একটু দেখাই, এটার যেমন হচ্ছে আইটি মাসুদ আন্ডার স্কোর ওয়েব হোস্ট বিল, এটা হচ্ছে আইটি মাসুদ আন্ডার স্কোর পিএইচপি। ইউজার নেম ডাটাবেস দুইটা একই নাম দেওয়া। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে রানিং হওয়ার অপেক্ষায় আছি। এই তো আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা গো ব্যাকে যাব, যাওয়ার পরে এটা যেহেতু পিএসপিতে আছে এক্সট্রাক্ট করে ফেলি আমরা। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে রেখে দিলেও পারি অথবা কেটে দিলেও পারি, এটা কোনো ব্যাপার না। এখন আমরা আমাদের ওই যে ডোমেনে গিয়ে রিলোড দিই। দেখো, রিলোড হয়ে যাওয়ার সাথে সাথে এরা কিন্তু আমাদেরকে একটা পপ আপ শো করাইছে, রাইট? এটা কীভাবে ইনস্টল করাইতে হবে, কি করতে হবে, এই সে বিভিন্ন কথা। যাই হোক, আমরা কন্টিনিউ যাব। কন্টিনিউ থেকে আমরা এগুলো তো রিকোয়ারমেন্ট আছে, এই জন্য টিক চিহ্ন আছে, দেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে তারা বলছে ডাটাবেস। অনেক সময় ডাটাবেস এখানে কিছুই থাকে না, তখন আমরা লিখে দিব লোকাল হোস্ট। আর এখানে ডাটাবেজের নাম অলরেডি আছে, ডাটাবেজের নাম এইটা দেওয়া ছিল, আইটি মাসুদ আন্ডারস্কোর পিএইচপি, পাসওয়ার্ড এটা আমরা কিন্তু অলরেডি তৈরি করছি, এই জন্য এটা শো করতেছে বাই ডিফল্ট। ওকে, দেন সাবমিট অপশনে দিব, দেওয়ার সাথে সাথে এটা তৈরি হয়ে গেছে। এখন মানে তোমার আমার মনে প্রশ্ন জাগতে পারে, আরে ইউজার নেম কি পাসওয়ার্ড কি দিলাম, রাইট? এই যেখানে তোমার কি বলে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা আমি যখন সেট আপ দিছি তখন ওরা চাইছে ইউজার নেম বা পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড এখানে ইউজার নেম আমার ইমেল দিছি, দেন পাসওয়ার্ড আমি আমার মতো করে দিয়ে নিছি। এ হচ্ছে তফাৎ, আর অ্যাকচুয়ালি এর বাইরে কোনো কিছুই নাই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। থ্যাংক ইউ সো মাচ।